আল্লাহ বলেন অবশ্যই ওই মানুষটি সফল যে মানুষটি তাজকিয়া নফস অর্জন করলো, আত্মশুদ্ধি তাসাউফ যে শিক্ষা গ্রহণ করলো। আল্লাহ পাক বলেন এই মানুষগণই আর সফলতা লাভ করেছে। সুবহানাল্লাহ। ও ভাই, সফলতার জন্য আল্লাহ বলেন যারা তাজকিয়া অর্জন করলো, আত্মশুদ্ধি যারা অর্জন করলো, আল্লাহ পাক বলেন তারা সফল। আর যারা সফল ওই মানুষগুলো হলো আল্লাহর জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। এখন এই তাজকিয়া নফস এটা কোথায়? আল্লাহ বলেন ও ঈমানদার বান্দাগণ, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর পেয়ারা বান্দা, তোমরা তাদের দ্বারস্থ হও আর ওই মাহবুবের কাছ থেকে তোমরা তাজকিয়া নফস অর্জন করো। সুবহানাল্লাহ। যে কথাটা আমার আল্লাহ পাক কালামে মজিদের আরেকটা আয়াত দিয়ে এইভাবে বলেছেন, ইয়া আইয়ুহান্নাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করব? ও ভাই আওয়াজ করে বলেন, কাকে ভয় করব? আল্লাহ যিনি আমার হায়াতের মালিক, আল্লাহ পাক যিনি আমার রিজিকের মালিক, আল্লাহ পাক যিনি আমার ধন দৌলতের মালিক, যিনি আমায় খাওয়ান, যিনি আমায় বাঁচান, যিনি আমায় পড়ান, তিনি হলো আমার রব, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো। ও ঈমানদার বান্দাগণ, রব তাআলাকে ভয় করা। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর যারা সিদ্দিক, যারা আল্লাহওয়ালা, যারা পীর, যারা দরবেশ, যারা বুজুর্গ, ওই সকল আল্লাহর মাহবুব বান্দাদের সাথে তোমরা সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে হলো ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখা। এই ওয়ার্ডার কার? ও ভাই আওয়াজ করে বলেন ওয়ার্ডার কার? তার মানে হলো ওলি আল্লাহ দরবারে আসা, আল্লাহর ওলি দরবারে হাজিরা দেওয়া, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখা, ওলি আল্লাহর দরসে বসা, ওলি আল্লাহর সোহবতে থাকা, মুশরিক হলো আল্লাহর ওলির দরবার। কথা বলেন ঠিক না বে ঠিক? ও ভাই, আল্লাহর ওলির দরবার। আল্লাহ পাক বলেন ও ঈমানদার বান্দাগণ, আমার ওলি আল্লাহ যারা, আমার দরবেশ যারা, তুমি তাদের দরবারে হাজির হও, তাদের সঙ্গে সম্পর্ক লাগাইয়া দাও, তাদের সাথে তোমার দরস এবং মুআল্লাক, তাদের সাথে তুমি যাও, এদের সোহবতে তুমি তোমার নিজেকে ধন্য করো। যেরকম সুবহানাল্লাহ। কারণ এদের সাথে আমার আল্লাহর সম্পর্কটা গভীর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দ্বারস্থ হওয়ার জন্য আল্লাহ পাক বলেন তোমরা মাহবুবদের সাথে সম্পর্ক লাগাও। কারণ আমার আল্লাহকে পাওয়ার জন্য এরা হলো মিডিয়া। যেরকম সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়া একজনের কাছে আরেকজন যাওয়ার জন্য মিডিয়া তালাশ করে। এখান থেকে যদি অথবা বাংলার এক প্রান্ত থেকে কোনো মানুষ যদি বলে আমি গণভবনে ঢুকবো বা প্রাইম মিনিস্টারের সঙ্গে আমি দেখা করব, রাজার সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে আমি দেখা করব, ও ভাই, ডাইরেক্ট একজন মানুষ দরবারে প্রবেশ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। সারাটা জীবন ভর যদি বলেন যে আমি আমার বংশধর সব আওয়ামী লীগের, আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করব গণভবনে, কয় না, এই পরিচয়টা দিয়ে তুমি গণভবনে প্রবেশ করতে পারবে না। তবে তোমাকে মিডিয়া মাধ্যমতা অবলম্বন করে আসতে হবে। আল্লাহর বান্দা এলাকার যিনি দায়িত্বে আছেন, তুমি তার রিকমেন্ড নাও, ওনার রিকমেন্ড নেওয়া, থানার যিনি দায়িত্বে আছেন তার রিকমেন্ড নাও, এবং জেলা আওয়ামী লীগের যিনি দায়িত্বে আছেন তার একটা রিকমেন্ড সুপারিশ নাও। এবার তুমি গণভবনে জমা দিয়া দাও। এবার তোমাকে কার্ড দেওয়া হবে, পাস দেওয়া হবে, আগামী অমুক তারিখে গণভবনে অথবা প্রাইম মিনিস্টারের যমুনার সন্ধ্যাকালীন অফিসে তোমার দেখা হবে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, দুনিয়ার একজন প্রেসিডেন্ট আজীবন থাকবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ না হয় কাল চলে যেতে হবে, কারণ আমরা সবাই চিরস্থায়ী নয়।
আমরা কেউই এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। একজন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যদি এতগুলো মিডিয়া দরকার হয়, এতগুলো মধ্যস্থতা অবলম্বন করতে হয়, এবার হিসাব মিলাও, যিনি বাদশাহ প্রেসিডেন্টের প্রেসিডেন্ট তিনি হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওই আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, ওই আল্লাহর দ্বারস্থ হওয়ার জন্য, আল্লাহ পাকের কাছাকাছি হওয়ার জন্য তো একটা মিডিয়া দরকার। সুবহানাল্লাহ। মিডিয়া দরকার আছে কি নাই? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, আল্লাহর দ্বারস্থ হওয়ার জন্য তোমরা একটা মিডিয়া তালাশ করো। ও ভাই, আল্লাহ পাওয়ার এই মিডিয়াটা কোন জায়গায় রে ভাই? আল্লাহ পাওয়ার মিডিয়া, আল্লাহ পাওয়ার মিডিয়া কয় না দুনিয়ার কোন মন্ত্রী কয় না এটা মিডিয়া না। আল্লাহু আকবার। ও ভাই, তাহলে জমিদার কয় না জমিদাররা আল্লাহ পাওয়ার মিডিয়া নয়। আল্লাহ পাওয়ার মিডিয়া হলো যারা ওলি আল্লাহ, যারা আল্লাহর মাহবুব বান্দা, যারা এই মাহবুবের দরবার হলো আল্লাহ পাওয়ার একটা ওসিলা বা মিডিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার মিডিয়া হলো কোরআন, আল্লাহ পাওয়ার মিডিয়া হলো সালাত, আল্লাহ পাওয়ার মিডিয়া হলো তেলাওয়াতে কালাম, আল্লাহ পাওয়ার মিডিয়া হলো মাহবুবের দরবার। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি আল্লাহগণ, এরা হলো আমার আল্লাহকে পাওয়ার জন্য, এরাই হলো ওসিলা। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর হাবিবে পাকের ইতাআত করো, ওয়া উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর তোমরা তাদের অনুসরণ করো। ও ভাই, এই যে উলুল আমর এরা হলো ওই সকল মানুষ যারা আল্লাহর পেয়ারা বান্দা, শরীয়ত এবং তরিকত এই উভয়ের জ্ঞানে যারা জ্ঞানী, আমার আল্লাহ পাক বলেন এরাই হলো উলুল আমর, দরবেশ বুজুর্গ আল্লাহওয়ালা। আমার মালিক বলেন তাদের তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। ও ভাই, কারণ তারা হলো আমার আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। ওলি আল্লাহ আল্লাহর রঙে রঙিন। ওলি আল্লাহ কার রঙে? আমার মহান রব তাআলা, আমার মহান মালিক এর রঙে তারা হলো রঙিন। এই জন্য আমার আল্লাহ পাক বলে দিয়েছেন কালামে মজিদ আল কোরআনে, আল্লাহ বলেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রং ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রং থেকে কার রং আছে আরো দামি? জোরে কর না সুবহানাল্লাহ। ও ভাই, কোথায় পাবেন এই রং? কোথায় পাওয়া যাবে রে ভাই এই রং? দুনিয়ার বাজারে যাবেন, রং দেও, দুনিয়া রঙের দোকানে গেলে সাদা রং পাবেন, কালা রং পাবেন, ইয়েলো কালার পাবেন, আর ব্লু কালার পাবেন। আপনি যদি রঙের দোকানে যান, আপনি ঢাকা শহরে যাবেন রং কেনার জন্য ভাই, আপনি পেইন্টারের দোকানে যাবেন, সাদা রং পাবেন, আপনি কালো রং পাবেন। আপনি চট্টগ্রামে যান, ও ভাই রং দিয়া দেন, সারা বাজার ঘুরবেন, আল্লাহর রং মিলানো যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহর রং মিলানো যাবে না সারা পৃথিবীর সব দোকানে ঘুরলে। তো আল্লাহ কয় আল্লাহর রং সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রং থেকে এমন দামি রং আর কোথায়? না ভাই, দুনিয়ার কোন বাজারে ঘুরলে এটা পাবে না, ঢাকা শহরে ঘুরলে এই রং পাবে না, আল্লাহর রং চট্টগ্রাম শহরে ঘুরলে আল্লাহর রং পাবে না। কথা কন না ঠিক না বেঠিক? তো আল্লাহর রং কোন জায়গায় পাবে? আমার মালিক বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার মাহবুবের দরবারে হাজির হও, আমার মাহবুবের সঙ্গে সম্পর্ক লাগাইয়া দাও,
আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রং পাওয়া যায়। নারে তাকবীর, নারে সালাত, নারে বেলায়াত, মুশরিকাবাদ দরবার শরীফ, জিন্দাবাদ। মুশরিকাবাদ দরবার শরীফ, মুফতি রুহুল ইসলাম হালালি সাহেব, নারে তাকবীর। আল্লাহর ওলির দরবার আমার মহান মালিকের রঙে রঙিন হওয়ার জায়গা। যেরকম সুবহানাল্লাহ। কারণ এরা হলো আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, তারা সিরাতাল মুস্তাকিমের উপর। জোরে করুন সুবহানাল্লাহ। যেই দোয়াটা আপনি আমি বারবার সূরা ফাতিহায় পড়ে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। পড়েন না সবাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করি, আয় মহান রব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথের উপরে পরিচালিত করুন। এই যে সিরাতাল মুস্তাকিম, এটা কোন পথ? আমার আল্লাহ পাক বলেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আয় মহান রব, সিরাতাল মুস্তাকিম হলো ওই পথ যেই পথের উপরে মহান মালিক রব তাআলার এমন কতগুলো বান্দা গত হয়ে গিয়েছেন, যাদের উপরে আমার মালিক আমার রব তাআলা যাদের উপরে নিয়ামত রাজি বর্ষণ করেছেন, এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথই হলো সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। এবার যদি বলি আমার এই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আমার আল্লাহ পাক বলেছেন কালামে মজিদের আরেকটা আয়াতে, আমার আল্লাহ পাক তার তাফসীরটা এভাবে করে দিয়েছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চার দল মানুষের উপরে, চার দল মানুষের উপরে আমার আল্লাহ পাক, চার দল মানুষের উপরে আমার মহান রব তাআলা নিয়ামত রাজি বর্ষণ করেছেন। এক নাম্বার হলো মিনান নাবিয়্যিন, আল্লাহ পাক নবীদের উপরে নিয়ামত বর্ষণ করেছেন, সিদ্দিকদের উপরে, সালেহ শহীদ, এই চার দল বান্দার উপরে আমার মহান রব নিয়ামত রাজি বর্ষণ করেছেন। এদের পথ হলো সিরাতাল মুস্তাকিম। এই চার দলের মধ্যে আল্লাহ কয় সিদ্দিক, সালেহ, এরা বুজুর্গ নেককার আল্লাহওয়ালা, যাদেরকে আমরা পীর বা মুর্শিদ কামেল বলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই দরবার যদি না আসা হয়, কোন ব্যক্তি কামেল হয় না। আল্লাহু আকবার। ও ভাই, এই জন্যই তো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা ওয়া মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাকাম্মালা আইতাহাক্কাকা। মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ, যে মানুষটি তরিকতের কথা বলে শরীয়ত নাই, ওই মানুষটির কাছে নামাজে নাই, রোজাই নাই, যেই দরবারে নামাজ নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা শুধু তরিকতের কথা বলে, নামাজ নাই, রোজা নাই, লেবাস নাই, সুরত নাই, পাঞ্জাবি নাই, দাড়ি নাই, ইমাম মালিক বলেন এই মানুষগুলো তরিকতপন্থী নয়, এগুলো জিন্দিকেরা ধর্ম থেকে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আর যে মানুষটি বলল কাজে, আর ভাইরা আমার, মুশরিকরা দরবার শরীফে নামাজ হয় কি হয় না? এ জোরে কোন হয় কি হয় না? ও ভাই, আল্লাহর ওলি এশার নামাজে হাজিরা ছিলেন, কথা কোন ঠিক না বেঠিক? তার মানে ইমাম মালিক বলেন যেখানে নামাজ নাই, যেখানে নামাজের কথা নাই, যেখানে নামাজ নাই, শুধু তরিকতের কথাটাই বলে, শরীয়ত নাই,
ইমাম মালিক বলেন এরা হলো জিন্দি, তারা ধর্ম থেকে বের হয়ে গেছে। এরপর ইমাম মালিক বলেন ওয়ামান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে মানুষটি শুধু শরীয়ত বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, আর যাকাতের কথা বলে, জিকিরের কথা বলে, মগর ওলি আল্লাহর কথা বলে না, কয় না ওলি আল্লাহ কি, আবার পীর, আবার কি মুর্শিদ কি। আমাদের সমাজে এমন কিছু আলেম আছে কি নাই যারা বলে পীর লাগবে না, যারা বলে দরবেশ লাগবে না, যারা বলে পিসাব লাগবে না, যারা বলে দরবেশ নাই, পীর আবার ওলি আল্লাহ কি, আবার চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। এই এমন কিছু লোক আছে কি নাই? ও ভাইয়ের আমার, আরে তুমি কেমনে বুঝবা ওলি আল্লাহ নাই, মুর্শিদ নাই, তোমার কপালে আসলে মুর্শিদ নাই, তুমি আসলে গোমরাহ। এই কথা কোন ঠিক না? ঠিক। তুমি আসলে ভণ্ড, তুমি আসলে বাতিল, তুমি আসলে জাহান্নামী। আল্লাহু আকবার। তাহলে সঠিককে উনি এটাও বলে গেলেন ওয়ামান জামাআ বাইনাত তাসাউফি ওয়াত তাফাক্কুহি ফাকাদ তাকাম্মালা আয়াতাহাক্কাকা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষটি শরীয়ত মানলো, যেই মানুষটি শরীয়ত মানলো এবং তরিকত মানলো, ও ভাইয়ের আমার, যে মানুষটি শরীয়ত মানলো এবং তরিকত মানলো, তার মানে একজন মানুষের জীবনে শরীয়ত দরকার, তরিকত মারফাত দরকার। এই কথা কোন ঠিক না? ঠিক রে ভাইয়ের আমার। শরীয়ত যেমন দরকার একজন মানুষের জীবনে, তরিকত দরকার। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের নাম হলো ইহইয়াউল উলুমুদ্দিন, তিনি লিখেছেন আল ইলমু ইলমানে, আল ইলমু ইলমানে, ইলমু শরীয়ত ও ইলমু তরিকত। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আবার লিখেছেন ইলমে শরীয়ত, ইলমে তাসাউফ। একজন মানুষের জীবনে দুইটা ইলম দরকার। যে ইলম দিয়া কোরআন হাদিস পড়বে, আরেকটা ইলম দিয়ে আল্লাহ পাককে চেনা যাবে। সুবহানাল্লাহ। ওই ইলমটাই হলো তরিকতের ইলম, ওই ইলমটাই হলো মারিফাতুন নফসের ইলম। সম্মানিত হাজিরিন, ইমাম মালিক রাহমাতুল্লাহ ওই জন্য বলেছেন শরীয়ত মানলে এবং তরিকত মানলো, কি উপরে মাইক যে বন্ধ হয়ে গেল আবার, শরীয়ত মানলে এবং তরিকত মানলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন শরীয়ত এবং তরিকত এই উভয় জ্ঞানী, যারা জ্ঞানী হয়ে গেছে তারাই হয়েছে খাঁটি আল্লাহ ওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অফ করে দেন না, দেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো একজন মানুষের জীবনে যেমন শরীয়ত দরকার, একজন মানুষের জীবনে তরিকতের ইলমটাও দরকার। জামিল উলুম ফিল আউলিয়াত ইমাম মালিক বলেছেন মারিফাতুন নাফসি, ইলমু মারিফাতুন নাফসি ফারদুন আইনুন লিকুল্লি ফারদিন মিনাল আফরাদ। প্রতিটি মানুষের জন্য মারিফাতুন নাফসের জ্ঞান অর্জন করা, তিনি বলেছেন শরীয়তের ইলম যেমন অর্জন করাটা ফরজ, মারিফাতুন নাফসের এই ইলমটা অর্জন করাও মানুষের জন্য ফরজ। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এই মানুষগুলোর দাম এই জন্য আলাদা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এদের মানটা সাধারণ মানুষের কাতার না, এরা আপার ভিআইপি ক্লাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হুজুর বলেছেন, বাইহাকি শরীফ, নবী আমার বলেছেন, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন লা ফাদলা লি আহাদিন আলা আহাদিন ইল্লা বিত্তাকওয়া। রাবাহুল বাইহাকি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। নবীজি আমার
সাহাবীদের বললেন, ও সাহাবীরা, পৃথিবীর সব মুমিন মুসলমান, বাংলা বলো আর পাকিস্তান বলো, রাশিয়া বলো আর জাপান বলো আর চীন বলো, হোল ওয়ার্ল্ডের সব মুমিন মুসলমান পরস্পর সমানে সমান। আল্লাহু আকবার। কল্লা ফাদল আলী আহাদিন আলা আহাদিন, একজন মানুষের উপরে আর একজন মানুষের কোনো মান নাই, একজন মানুষের উপরে আরেকজন মানুষের কোনো মর্যাদা নাই। তবে মর্যাদা আছে যে মানুষটি তাকওয়া অর্জন করেছে, মানে আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা হয়ে গেছে, এই মানুষটার মর্যাদা অনেক উপরে। জোরে করুন সুবহানাল্লাহ। কেমন মর্যাদা নবী আমার বলেছেন, তার মর্যাদাটা কেমন? হাবিবে কিবরিয়া বলেছেন, ও ভাই, সহিহ হাদিস সহিহুল বুখারীতে আছে, সহিহুল বুখারী জিলদে সানি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আযজা ওয়া জাল্লা তাবারাকা ওয়া তাআলা আলা সাল্লাতু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহাবাবতু ফাইদা আহাবাবতুহু কুনতু লাহু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াখুযু বিহি ওয়া রিজলাইহি আল্লা দাইনে ইয়ামশি বিহিমা ফাইদা সালানি শাইয়ান আতাইতুহু রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। হাবিবি কিবরিয়া হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেছেন, আল্লাহর এমন অনেক পেয়ারা বান্দা আছেন যারা ইবাদত আর বন্দেগী করতে করতে আমার আল্লাহর এত কাছাকাছি হয়ে গেছে। ও ভাইয়েরা আমার আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব আর আমার আল্লাহর এত কাছাকাছি হয়ে গেছে। আল্লাহওয়ালারা এরা যে জবান দিয়া কথা বলে, এদের জবান না, এদের জবানটা আমার আল্লাহ পাকের কুদরতি জবান হয়ে যায়। ওয়া সামাহু আল্লাযী ইয়াসমাউ বি, ওলি আল্লাহরা যে কান দ্বারা শ্রবণ করে, ওলি আল্লাহদের কান আর ওলি আল্লাহর কান থাকে না, ওলি আল্লাহর কানটা আল্লাহ পাকের কুদরতি কান হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর কানটা আল্লাহর কুদরতি কান। আল্লাহু আকবার। এদের জবানটা আল্লাহ পাকের জবান হয়ে যায়। ওয়া ইয়াদাহু হাদিস বুখারী শরীফ জিলদে সানি, ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াখুযু বিহা ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াখুযু বিহা, আল্লাহ ওয়ালারা যে হাত দিয়া ধরেন, আল্লাহ পাক বলেন এদের হাতটা ওলি আল্লাহর হাত, আমার মাহবুব বান্দার হাত নয়, এই হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওয়ারিজলাইহি আল্লাহ দাইনে ইয়ামশি বিহিমা, এরা যেই পা দ্বারা চলে, এদের পা থাকে না, ওলি আল্লাহর পাটা আমি আল্লাহর কুদরতি কদম হয়ে যায়। এবার যদি আর আমার কাছে কোনো কিছু চায়, আল্লাহু আকবার। কেমনে ওলি আল্লাহর কদম, আল্লাহর কদম, আল্লাহর ওলিদের কদম, আল্লাহর কদম, ওলিদের দেখা, আল্লাহর দেখা। জোরে কর না সুবহানাল্লাহ। ও ভাই কেমনে বুঝামু? হযরতে ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তো রাস্তা দিয়ে রওনা দিয়েছেন ফজল বিন আয়াজ রহমতুল্লাহি আলাইহি। পথ চলতেছেন, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছেন হযরতে ফজল বিন আয়াজ রহমতুল্লাহ। অনেক দূরের পথ পাড়ি দিয়েছেন, বাদ জোহর তিনি রওনা দিয়েছেন। প্রচন্ড গরম আর রোদ, মরুভূমির বালিকাময় পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে গেলেন। আর প্রচন্ড রোদ্রের কারণে ঘর্মাক্ত হয়ে শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে গলাটাও শুকিয়ে গিয়েছে। একটু পানির বড় প্রয়োজন। পানি কোন জায়গায় পাবেন? পানির তালাশে তিনি সামনে বাড়তেছে, কোনো বাড়িও নাই, ঘর নাই, কার কাছে যায় পানি তালাশ করবেন? ফজল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি দূর থেকে নজর করে দেখলেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর ওলি ভাবলেন এই বাড়ির কাছে গেলে মনে হয় কোনো মানুষ পাওয়া যাবে। এই বাড়ির কাছাকাছি হয়ে ফজল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি ভাবলেন হয়তো কোনো মানুষ আছে। এজন্য তিনি বাহির থেকে আওয়াজ করলেন,
বাড়িতে কি কেউ আছেন? পানির বড় পিপাসা লেগেছে। সুবহানাল্লাহ। ও ভাই, আওয়াজ শুনে অল্প বয়সে একটা মেয়ে বের হয়ে আসলো, জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজল বিন আয়াজ বললেন, মা রে মা, একটা গ্লাস পানি কি দিতে পারো? মেয়েটি বলল, ও আল্লাহর মাহবুব বান্দা, কারা ঘরের দরজায় দাঁড়িয়া রাসূল কি আদব শিখান নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম মানুষ, এত বড় মাওলানা, ওই ছোট্ট মেয়েটি বলল, বাড়িতে দাঁড়িয়া হুজুর কি শিখান নাই? কারণ ঘরের দরজায় যখন দাঁড়াবে, নবী পাক বলে দিয়েছেন আগে তার দরবারে যে সালাম পেশ করে দাও। সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলে ইসলামের সেরা হলো দুই কাজ, ইসলামের সেরা দুই কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। সেরা কয় কাজ? এ ভাই জোরে কোন সেরা কয় কাজ? عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير أي الإسلام خير قال تطعم الطعام وتقرئ السلام رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিবে পাক সরকারে দো আলম হায়াতুন নবী আমার নূর নবী পাককে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জানবার চাই ইসলামের সেরা কাজ কোনটা? নবী আমার বলল, ও আমার সাহাবীরা, সেরা হলো দুই কাজ। এক নাম্বার হলো কাউকে কোনো খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। মেহমানদারি করা, এটা হলো সেরা কাজ। এই জন্য আমরা মানুষ মারা গেলে খাওয়াই, কথা কোনা ঠিক না বেঠিক? ও ভাই 4 দিনে করি, আবার অনেক সময় 40-এ খাওয়াই, আবার মৃত্যু বার্ষিকী করি, কথা বলেন ঠিক না বেঠিক? আবার একদল আলেম ওলামা, একদল শায়েখরা আছে, এরা কয় না না এগুলো করা যাবে না, বেদাত বেদাত, এগুলো করা যাবে না। না ভাই, এদের কথা শুনবেন না। যেই মানুষটি মারা গেল 4 দিনের সময় 40-এ কি করা হয়? এখানে আলেম ওলামাকে দাওয়াত করে খতমে কোরআন পড়া হয়, কথা কোন ঠিক না বেঠিক? কোরআন শরীফ পড়া কি গুনাহের কাজ না সওয়াবের কাজ? সওয়াবের কাজ। কোরআন তেলাওয়াত করা হলো সওয়াবের কাজ। এরপরে লোকেরা আসে দরুদ শরীফ পড়ে আর দোয়া করে। ও ভাই, মিলাদ শরীফ পড়া যেমন সওয়াবের কাজ, দোয়া করার থেকে ভালো আর কি আছে ইবাদত? এত একটা বরকত কয় ইবাদত। এরপরে খাওয়াইলে মানুষ এমনি আত্মা খুশি হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? আপনি দেখবেন উত্তর করে জেডির লোকে সারা বছর ঝগড়া, ঠিক মতো দাওয়াত দিয়া খাওয়াইলে উত্তর করে জেডিও কইব তোর মতো বালা ফোলা আমগো বাইত নাই, কথা কোন ঠিক না বেঠিক? ইসলামের এই হলো একটি সেরা কাজ। আজকে এই সেরা কাজটা থেকে অনেকে বাধা দেয়। 4 দিনা 40-আ মৃত্যু বার্ষিকী এরা বাধা দেয় না ভাই। এগুলো শরীয়ত সম্মত জায়েজ। কারণ যেই মানুষটি মারা গিয়েছে, বাবা বলেন, মা বলেন, দাদা বলো আর জ্যাঠা বলো আর চাচা বলো, যেই মানুষটি মারা গিয়েছে এই মানুষটি টাকা নেবে না, এই মানুষটি পয়সা নেবে না, এই মানুষটির টাকা দরকার নাই, এই মানুষটির পয়সা দরকার নাই। টাকা দিলে লাভ হবে না, পয়সা দিলে লাভ হবে না। এই মানুষটির বড় দরকার যেটা, সেটাই হলো তার জন্য একটু দোয়া করা। সুবহানাল্লাহ। এই মানুষটি চায় দোয়া। আজকে সেই ভালো কাজটা থেকে একদল লোক বাধা দিতেছে আপনাকে আমাকে, কথা বলেন ঠিক না ঠিক? না ভাই, এদের কথা শুনবেন না ভাইয়ের আমার। দোয়া করবেন, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। জিয়ারত করবেন, জিয়ারত নিষেধ নাই, জিয়ারত করবেন। আজকে জিয়ারত থেকে বাধা দেয়, কয় না ওলি আল্লাহ দরবারে যাওয়া যাবে না, এই মাদার যাওয়া যাবে না, শিরিক বেদাত। জোরে কোন নাউজুবিল্লাহ, আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। কয় গেলেও নিয়ত করেন না, নিয়ত করেন না, কত কথা, নাউজুবিল্লাহ বলে না। হুজুর বলেছেন, কত নাহাইতুকুম আসিয়ারাতিল কুবুরে আল-আন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। নবীজি আমার উম্মত কি বলে দে, ও আমার উম্মত, আমি তোমাদেরকে জিয়ারত করতে, কবর জিয়ারত করতে আমি তোমাদেরকে বারণ করেছিলাম। আমি নবী এখন বললাম তোমরা জিয়ারত করো, জিয়ারত করো, মার কবর জিয়ারত করো, বাবার কবর জিয়ারত করো। হুজুর বলেছেন যদি জিয়ারত করো তুযাক্কিরুল মাউতা, জিয়ারত করলে কবরের কথাটা বেশি করে মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। বোঝা গেল জিয়ারত করা জায়েজ, কথা ঠিক না বেঠিক? জিয়ারত করা জায়েজ ভাইয়ের আমার, জিয়ারত করবেন।
নিষেধ নাই জিয়ারত করবেন, জিয়ারত করা বারণ নাই, নিষেধ নাই। ও বন্ধুগণ, হাবিবে কিবরিয়া নিজেও তো জিয়ারত করেছেন, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, গভীর রাত, সহিহ মুসলিম শরীফে আছে আম্মা জান, আর সহিহ জামে তিরমিজিতে আছে আম্মা জান আয়েশা বলেন, নবী আমার ঘরে, হঠাৎ করে দেখি রাতের বেলা নবী আমার বিছানায় নাই। আল্লাহু আকবার। হাদিস রে ভাই, হাদিস সহিহ জামে তিরমিজিতে আছে, এই তো বড় কথা না বললেই নয়। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদান হুয়া বিল বাকিয়ে ফাকালা আকুনতে তাখাফিন আইয়া জিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলু ক্বালাত কুনতু ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা ইলা আখির হাদিসে রাবাহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে কোন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন, নবী আজকে আমার ঘরে থাকবেন। রাত গভীর হয়ে গেল, মদিনার কামড়িওয়ালাকে দেখি আমার নবী পাক আমার বিছানা নাই। আম্মা জান আয়েশা বললেন, মনটা বড় খারাপ হয়ে গেল, মনে হয় নবী পাক অন্য কোন বিবির ঘরে গিয়েছে। এত কষ্ট লাগলো আমার, নবী আজকে রাত তো আমার ঘরে থাকবেন, হুজুর আমার ঘরে না থেকে হুজুর কার ঘরে গেলেন, বড় কষ্ট লেগে গেল আমার। আম্মা জান বললেন, মনে হয় বিছানাটা বেশি ভালো নয়, হুজুর এই জন্য রাগ করেছেন, মাইন্ড করেছেন, কারণ খেজুর পাতার চাটাই হলো আমার বিছানা। আম্মা জান বলতেন, মাঝে মাঝে এত কষ্ট লাগলো, রহমাতুল লিল আলামিন, যার খাতিরে আমার আল্লাহ পাক তামাম আলম বানালেন, যার খাতিরে আমার আল্লাহ পাক তামাম জাহান তৈরি করেছেন, সেই রহমতের নবী, মায়ার নবী আমার বিছানায়, আর আমি আয়েশার ঘরে যে বিছানাটা হলো খেজুর পাতার চাটাই। আল্লাহ। আরে রহমতের নবী মনে হয় আমার উপরে রাগ করে, হুজুর কার বিছানায় চলে গেলেন, আবার কার ঘরে গেলেন। আম্মা জান বলল, চোখের কোনায় পানি জমে গেল। আম্মা জান দৌড়াইয়া গিয়া হযরতে হাফসার ঘরের দরজা আঘাত করলেন আর বললেন, হাফসা আপনি আসেন। হাফসা বললেন, কে রে? আমি আয়েশা। কেন? ও বোন হাফসা, জানবার চাই রহমাতুল লিল আলামিন যে আপনার ঘরে এসেছে। আম্মা জান হাফসা বললেন, না হুজুর আমার ঘরে আসবে, হুজুর আজকে আপনার ঘরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না, নবী তো আমার ঘরে নাই, হুজুর কোথায় গেলেন? হযরতে মারিয়ার ঘরে যা দৌড় মারলেন। আম্মা জান আয়েশা বললেন, কলিজাটা আমার খান খান হয়ে যা, নবী আমার ঘরে নাই, নবী হাফসার ঘরে নাই, হুজুর কোথায় গেলেন? আম্মা জান আয়েশা বললেন, আমি দৌড়াইয়া মারিয়া কিপ্তিয়ার ঘরে যা দেখি রহমাতুল লিল আলামিন হযরতে মারিয়ার ঘরেও নাই। নবী আমার ঘরে নাই, নবী মারিয়ার ঘরে, আয়েশার ঘরে, হাফসার ঘরে, কারো ঘরে নবী নাই। আম্মা জান বললেন, আমি জান্নাতুল বাকির দিকে নজর করে আছি, নজর করে দেখি জান্নাতুল বাকিতে রহমাতুল লিল আলামিন নাই। মনে বড় ভয় লেগে গেল, নবী গেল কোন জায়গায়? 10 জন বিবি আমরা, একজন বিবির ঘরেও রহমাতুল লিল আলামিন নাই, মদিনার মসজিদও নাই। আম্মা জান আয়েশা বললেন, আমি যখন জান্নাতুল বাকির দিকে নজর করলাম, আমি দেখি জান্নাতুল বাকিতে পূর্ণিমার চাঁদ দেখা যায়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, কি রে, এখানে চাঁদ, আকাশেও দেখি চাঁদ। সুবহানাল্লাহ। আরে জান্নাতুল বাকিতে চাঁদ দেখা যায়। আম্মা জান আয়েশা দৌড় মারলেন, চাঁদ দেখে কাছাকাছি হওয়ার পর দেখেন চাঁদ আসলে চাঁদ না, মদিনার কামলিওয়ালার চেহারা আনোয়ার থেকে পূর্ণিমার চাঁদের জ্যোতি বের হয়। সুবহানাল্লাহ। ও ভাই, আমার নবী পাক নূরে খোদা, আমার নবী হলো নূর। কথা কোন ঠিক না বেঠিক? এইজন্য হাবিবে কিবরিয়ার চেহারা থেকে নূর বের হয়, নূর বের হয়। হাদিস শরীফ আছে, ও ভাই, সহিহ জামে তিরমিজিতে আছে, শেষিদা শামাইলে তিরমিজি, আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বয়ান করেছেন যে নবীর চেহারা থেকে নূর বের হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বরকতান বলে যায়, হাদিসে আছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখমান ওয়া মুফাক্কামান ইয়া তালালা ওয়াজহু তালালু আল কমারে, ইয়া তালালা ওয়াজহু তালালু আল কমারে লাইলাতাল বদরে আতওয়ালু মিনাল মারবুই ওয়া আকসারু মিনাল মুসাজ্জাবি আজিমুল হামাতে রাজুলুশ শারে ইরিন ফারাকাত আকিকাতু ফারাকা ইল্লা ঈদ ওয়া শার ঈদ ওয়াফার আযহারুল লাউনে ওয়াসিউল জাবানে আযাজ
মাখরাজুল হাওয়া জেবে সাওয়া বিবু বাইনা ওয়া ইয়াকনুল আকনাল ইরিনিনা লাহু নূরুন আকনাল ইরিনিনা লাহু নূরুন ইলা আখিল হাদিসে রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জবানটা খুলে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আহা চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে পাক সরকার তো চেহারা আনোয়ার থেকে নূর বের হতো। হুজুর নূর, সেজন্য নূর বের হয়। সুবহানাল্লাহ। নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতন নয়, আমার মতন মানুষ নবী কাফেরের কয়, আমার মতন মানুষ নবী ও হাবির কয়। কথা কোন ঠিক না বে ঠিক? নবীর নাই শরীরের ছায়া, ওরে নবীর আছে নূরের কায়া। নবীর নাই শরীরের ছায়া, নবীর আছে নূরের কায়া। গায়রে ছায়া ছাড়া, কায়ার মায়ায় ছায়া ছাড়া, কায়ার মায়ায় মুমিন হয় তন্ময়। হায়রে ছায়া ছাড়া, ছায়া ছাড়া, কায়ার মায়ায় ছায়া ছাড়া, কায়ার মায়ায় মুমিন হয় তন্ময়। আমার মতন মানুষ নবী কাফেরের কয়, আমার মতন মানুষ নবী ও হাবির কয়। নবী নূর, কথা বলেন ঠিক না বে ঠিক? হাবিবে কিবরিয়া নূরে খোদা, হুজুর বলেন নূরে মুস্তাফা। জোরে বল সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি কি জান্নাতুল বাকিতে নূর দেখা যায়, পূর্ণিমার চাঁদ দেখা যায়, কাছাকাছি হওয়ার আর চাঁদ তো নয়, মদিনার কামলিওয়ালা। জোরে বল সুবহানাল্লাহ। দেখি হুজুর জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছেন। জোরে বল সুবহানাল্লাহ। যে কথাটা বুঝাবার জন্য হাদিসটা এনেছি, রাসূল কারীম সরকার দো আলম হায়াতুন নবী, নূর নবী, তিনি নিজেই জিয়ারত করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। আজকে একজন লোক আপনাকে আমাকে মাজার জিয়ারতে বাধা দেয়, নাউজুবিল্লাহ বলি। জিয়ারত করা জায়েজ আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? সিলেটে যাইন গেলে যদি যান তাহলে এমনি নিয়ত করে বের হইন না। অথচ সহিহ আবু দাউদ শরীফ আছে, মা দাল্লা ইলা খাইরিন ফাহুয়া কাফাইনি ওয়া মান দাল্লা ইলা শাররিন ফাহুয়া কাফাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, ভালো কাজ করা যেমন ভালো, ওই ভালো কাজের নিয়ত করাটাও ভালো, ভালো কাজে ইশারা করাটাও ভালো কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিয়ারত করা ভালো কাজ, কথা বলেন ঠিক না বে ঠিক? ইও তরিকতটা হইলো আদবের, শোনো, দরবারটা হইলো আদবের, কথা বলেন ঠিক না বে ঠিক? মুশরিক হলো আপনার জন্মের আগেই দরবার, কথা কোন ঠিক না বে ঠিক? হুজুরের উরুস তো ৭৭তম, কথা কোন ঠিক না বে ঠিক? কয়জন লোক আছেন ৭৭তম? ৭৭ বছর কয়জন মানুষ আছেন? আসেননি বহু ৭৭ ওয়ালা কয়জন লোক আছেন? নাহলে হয়তো ২ ৪ ৫ জন ১০ জন লোক আছেন, ঠিক না বে ঠিক? কাজে কত আগের ওলি আল্লাহ দরবার, একটু আদবটা রক্ষা করেন না বাজান। এই বাজান বসে যান, বসে যান, এই বসেন, একটু কাছাকাছি বাজান, সামনে আন। আরে আপনার জন্মের আগে দরবার, মুশরিকুল্লাহর নাম সারা দেশব্যাপী সবাই, সারা বাংলা সবাই চিনে মুশরিকুল্লাহর দরবার। এটা নতুন দরবার না, কথা কোনা ঠিক না বে ঠিক? জিন্না জিন্দা উলিরা ঘুমাইতেছে, কাজে আদব রক্ষা করেন বাজান, একটু কাছাকাছি বাজান, একটু কাছাকাছি। লা ইলাহা, এও ফাঁকা জায়গাটা ফিল আপ করবেন, একটু কাছাকাছি, দেখতে ভালো লাগে, সুন্দর লাগবে, তার কথা কইতে ভালো লাগে। আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে ওলি আল্লাহর সব দেখতাছে, দেখ সব দেখতাছে তো, জিন্দা উলিরা না সব। এ আসুন আসুন আসুন, ঘোরাফেরা করবেন না, ঘোরাফেরা করবেন না। আল্লাহর ওডির ওয়ার্ড আর হুজুর হুকুম তো ছিল, এখন এখানে বসে দাও, আপনাদের ঘোরাফেরা করার তরিকা তো কুল্লুহু আদব, পুরো তরিকাটাই হলো আদব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইসলামের সেরা হলো দুই কাজ, যে কথা বুঝাতে গেলাম। একটি হলো অপরকে খাওয়ানো, আর একটা হলো সালাম প্রদান করা। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো ফজল বিন আয়াজ বললেন, যখন মেয়েটিকে দেখলেন বললেন, মা দূর থেকে যে পানির পিপাসা লেগেছে। মেয়েটি বললেন, এইভাবেই কি কথা কয়, একটা আলেম মানুষ, মুহাদ্দিস সাহেব মানুষ, সুন্দর করে কন, সালাম কই। আরে ভাই জোরে কর না সুবহানাল্লাহ। উনি অবাক হয়ে গেলেন, ছোট্ট মেয়েটি। ওনাকে বললেন, ইসলামের নবী তো শিখিয়ে দিয়েছেন, যখন কারোর সাথে কথা বলবা আগে সালামটা দিয়ে দাও। হুজুর সালাম পেশ করলেন, আর বললেন, না অনেক দূর থেকে এসেছি, পানির বড় পিপাসা লেগেছে, আমাকে কি একটা গ্লাস পানি পান করানো যায়? এবার ছোট্ট মেয়েটি বলল, ও কেন পান করানো যাবে না, কারণ নবী পাক বলেছেন, তিন জিনিস থেকে কাউকে কখনো ফিরাইয়া দিও না। সুবহানাল্লাহ। লা ইয়ামনান সালাসা আশিয়াইন, তিন জিনিস থেকে বাধা দিতে নাই। সুবহানাল্লাহ। কোন তিন জিনিস চাইলে ফিরাইয়া দিও না। ও ভাই সুনান ইবনে মাজাতে আছে, নবী আমার বলেছেন, আনিন্নারে ওয়ানিল মিলহে ওয়ানিল মাই। সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, তোমার কাছে কেউ যদি আগুন চায়, নবী আমার বললেন, আগুন চাইলে কাউকে ফিরাইয়া দিও না, আগুন চাইলে কাউকে ফিরাইয়া দিও না। তোমার আগুন থেকে যদি আগুন দাও, তোমার আগুনও কমবে না। কথা কোন ঠিক না বে ঠিক? ও ভাই চুলায় আগুন জ্বলে, কেউ যদি একটু আগুন নেয়, আপনার আগুন কি কমবে নি রে ভাই? বরং আপনার আগুন নিয়ে ওই মানুষটি লাকড়ি দেয়া রান্না আরম্ভ করলো, উনি 200 টাকার, 500 টাকার, 1000 টাকার লাকড়ি উনি জ্বালালো। সামান্য আগুন দিয়ে আপনি সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। সামান্য আগুন দেওয়ার বদৌলতে উনি 1000 টাকা রান্না, বিশাল মেহমানদের রান্না করতেছেন। ওই পুরা 1000 টাকার যে লাকড়ি জ্বালালো, এই 1000 টাকা দান করলে যেই সওয়াব হবে, সামান্য আগুন দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ভালো কাজে যদি দান করেন, কথা কোনা ঠিক না বে ঠিক? আবার অনেক আছে, হে আগুন আসেনি, থাকলে একটু দেন না, কথা কোনা ঠিক না বে ঠিক? ও ভাই ভালো কাজে নবী আমার বলেছেন, আগুন চাইলে ফিরাইয়া দিও না। 2 নাম্বার, নবী আমার বলেছেন, কেউ যদি কারো কাছে লবণ চায়, সুবহানাল্লাহ, কি চায়? লবণ। যদিও দাম কম, লবণ, কিন্তু তরকারি রান্না করার মধ্যে এটা এত বেশি দামি রে ভাই। সব ঠিক আছে, দেশি মোরগ, ও ভাই সব জিনিস দামি রান্না করা হলো, কিন্তু লবণ নাই, খাইতে গেলে ধুর কি রান্নাছে, বমি আই। কথাগুলো ঠিক না বেটি? কোনো টেস্টই নাই, কোনো মজা নাই। লবণ, সামান্য লবণ, যদিও দাম কম। নবী পাক বলেছেন, লবণ চাইলে, তোমার কাছে কেউ যদি লবণ চায়, তাকে ফিরাইয়া দিও না। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, তোমার লবণ 5000 টাকা রান্নার ভিতরে সামান্য লবণ দিয়া রান্না করলো, তুমি সামান্য লবণ দিয়া তুমি সাহায্য করলা। হাবিবে কিবরিয়া বলেছেন, ও আল্লাহর বান্দা, এই যে সাহায্য করলা লবণটা দিয়া, মদিনার কামড়িওয়ালা বলেছেন, এই লবণ দিয়া রান্না করেছেন 2000-5000 টাকার রান্না, সামান্য লবণ দিয়ে তুমি 5 টাকার বা 10 টাকার, এই 5000-10,000 টাকার রান্না করলো, এই সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখা হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, কেউ যদি কারো কাছে যদি পানি চায়, পানি, নবী আমার বললেন, ফিরাইয়া দিও না। সুবহানাল্লাহ। এই কেউ যদি কারো কাছে পানি চায়, নবী আমার বলেছেন, পানি চাইলে তাকে ফিরাইয়া দিও না, পানি চাইলে তাকে ফেরাইয়া দিও না, খালি দিও না। কারণ সহিহুল বুখারীতে আছে, এক মহিলা বিড়ালের পানি পান করানোর বদৌলতে আমার আল্লাহ পাক তাকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। মতান্তরে কুত্তাটা হাউমাউ করছে, পানির কুয়ার কাছে আইসা পানি নাই, পানির জন্য জিহ্বাটা বের করে গেছে প্রাণীটার, একটা কুত্তার। আল্লাহু আকবার। মহিলা তাড়াতাড়ি করে নিজের রুমালটারে মৌজা খুললো, ওড়না দিয়া, গিরা দিয়া কুয়া থেকে মৌজা, কাপড়ের চামড়ার মৌজার কি, এই পানি উঠায়া বিড়ালের বা কুকুরের মুখে পান করে দিয়েছে, জান বেঁচে গেল প্রাণীটার। আমার আল্লাহর কাছে আমলটা এত দামি হয়ে গেল রে ও ভাই,
এই বিড়াল বা কুত্তারে পানি পান করানোর বদৌলতে আমার মহান রব এমন মঞ্জুর করেছে, এই মহিলার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিয়েছে। এই জন্য নবী আমার বলেছেন, কেউ যদি কারো কাছে পানি চায়, হুজুর বলেছেন ফিরিয়ে দিও না, পানি চাইলে বাধা দিও না। সুবহানাল্লাহ, পানি চাইলে তাকে বাধা দিও না। বন্ধুগণ আমার, বাবার আরে আমার কাজে ছোট্ট মেয়েটি বলল, হুজুর পানি চাইছেন তো বাধা দিব কেন, এটি অপেক্ষা করেন, আমি এখনই পানি আনতেছি। অল্প বয়সী মেয়েটি ঘরের ভিতরে গিয়া পানি আনার জন্য হযরতে ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি দাঁড়িয়ে আছেন। মেয়েটি ঘর থেকে পানি আনলেন, হুজুর বসেন পানি পান করেন। এবার যখন হুজুর পানি, নবী পাকের সুন্নাত হলো খাবার শেষে বলো আলহামদুলিল্লাহ। একবার জোরে কর না আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। খাবারের শুরুতে বলবো বিসমিল্লাহ, কারণ নবী পাক বলেছেন, আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امر ذي بال لم يبدا ببسم الله فهو اكثر وابتر وفي روايه الخبر قال رسول الله صلى الله عليه وسلم كل امر ذي بال لم يفتح ببسم الله لم يبارك فيه رواه البيهقي او كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বলেছেন, ও আমার সাহাবীরা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে তোমরা বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ। নবী পাক বলেছেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, নবী বলেছেন সেই কাজটা লেজ কাটা বা কান কাটা, সেই কাজটা কোনো বরকতই পাওয়া যায় না। এই জন্য সকল কাজের শুরুতে বলবো, কি বলবেন, কথা কন না, কি বলবেন? সকল কাজের শুরুতে অভ্যাস হবে তো, বলেন না, সকল কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ। খাবার খাবো বলবো বিসমিল্লাহ, কাজ আরম্ভ করব বলবো বিসমিল্লাহ, যাত্রা আরম্ভ করলাম বলবো বিসমিল্লাহ। ও ভাই হুজুর পীর সাহেব কেবলা আমারে কয় মাওলানা বিসমিল্লাহ কয় আরম্ভ করেন, সুবহানাল্লাহ। ও ভাই আল্লাহর ওলি জানে তো, কথা কোনো ঠিক না বে ঠিক। ও ভাই আজকেই তো, এই তো যখন আমি দেখা করলাম সাক্ষাৎ কয় বিসমিল্লাহ কয়, আর এটা ভালো কাজ, সুবহানাল্লাহ কর না। ও ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি বিসমিল্লাহর ওজিফা আমল করে, আল্লাহু আকবার কর না, এ জোরে কেন আল্লাহু আকবার। আরে ভাই বড় আল্লাহর ওলি দরবার, মুশরিকুল্লাহ দরবার, কথা কোনো ঠিক না বে ঠিক রে ভাই। জিন্দা ওলি দরবার, বর্তমান সুযোগ বড় মহান সাধক তাপস, আল্লাহু আকবার। ভাইরা আমার, এই ওজিফা আমল করেন। হাবিবি কিবরিয়া সরকারের দো আলম বলেছেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, নবী পাক বলেছেন ও কাজে কোনো বরকত নাই। আল্লাহু আকবার। তো নবী আমার বলেছেন, খাবারের প্লেটটা যখন সামনে আসে, হুজুর বলেছেন হাইওয়ান জানোয়ারের মতো খেও না। আল্লাহু আকবার। হাইওয়ান জানোয়ারের মতো খেও না। মেয়েটি বলল, পানি দিলাম পানি পান করার জন্য, দাঁড়িয়ে যাচ্ছেন কেন? হুজুর কোনো কথাই বলে না। মেয়েটি হুজুরকে বলে দেয়, ও আল্লাহর মাহবুব পেয়ারা বলি আল্লাহ মুহাদ্দিস আর মুফতি সাহেব, বসে বসে পানি পান করুন। হুজুরে বলেছেন পানির গ্লাসে মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ো না, 3 ঢোকে পানি পান করা হুজুরের সুন্নাত। সুবহানাল্লাহ। কয় ঢোকে? এটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। হাইওয়ান জানোয়ারের মতো না, দাঁড়িয়ে দাঁড়িয়েও নয়। কিন্তু এই মানুষটি কোনো কথাই শোনেন না। মেয়েটি বারবার জিজ্ঞেস করেন, দাঁড়িয়ে গেলেন, বসে যান। বন্ধুগণ, আল্লাহর ওলি কিছুক্ষণের জন্য আবার তিনি বসে গেলেন, পানি পান করবেন। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখা গেল তিনি আবার দাঁড়িয়ে গেলেন পানি পান করার জন্য। পানি না পান করে আবার দাঁড়িয়ে গেলেন, খালি বাম হাতটা নাড়ায়। আল্লাহু আকবার। ছোট্ট অল্প বয়সী মেয়েটি বলল, পানি দিলাম পানি পান করার জন্য, আর আপনি পানি পান না করে বারবার দাঁড়িয়ে গেলেন। আর দেখি বাম হাতটা কেনে জেনে বারবার বাড়াচ্ছেন। আপনার কি মির্গি বাই নাকি? ও ভাই, আমাদের দেশে কিছু মির্গি রুগী আছে, আপনি দেখবেন
হাত কাঁপতে কাঁপতে পড়ে যায়। কথা কোনটা ঠিক নেই? এই কাঁপতে কাঁপতে দেখেন পড়ে যায়। এরপরে আমাকে গ্রাম্য দেশে একটা নিয়ম আছে, তাড়াতাড়ি করে সবাই উপরে উড়ায়, এরপরে দেখে আমরা পুরান জোতা আসেনি, জোতা থাকলে কয় নাকে মুখে ঘষা লাগাও। কথা কোন ঠিক নেবে? ঠিক। হাদিস শরীফের ভাষায় এটাকে উম্মে সিবিয়ান বলা হয়েছে। নবী আমার বলেছেন, সন্তান যখন জন্ম নেয়, সন্তান জন্ম নিলে তোমরা ডান কানে আজান দিয়া দাও, বাম কানে একামতের ধ্বনি শুনাইয়া দিও। নবী পাক বলেছেন উম্মে সিবিয়ান রোগী হবে না। সুবহানাল্লাহ। ও ভাই, আজকে অনেকে আজান দেয় না, নিয়ম জানে না, আজান দেওয়া সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান। কোন কানে? জোরে কোন, কোন কানে? হে কথা কইন তো না, শিখা মনে থাকবে। কোন কাজে? কোন কানে রে ভাই? ডান কানে, ডান কানে, ডান কানে। কারণ অনেক লোক আছে ওয়াজ ভাল লাগছে, কি এই কুমিল্লার এক মুহাদ্দিস ছিল, মাশাআল্লাহ, যেই ওয়াজ করছে চাচি আম্মা জিজ্ঞেস করে কি ওয়াজ করছে, এটা কি মনে আছে কি ওয়াজ করছে? কথাগুলো ঠিক না বেটি? ওয়াজ ভাল লাগে কিন্তু মনে নাই, না না তাহলে হবে না। ও ভাই, ওয়াজ শুনতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে। কি ভাই, কথাগুলো ঠিক না বেটি? ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, ডান কানে আজান, বাম কানে একামত। ছেলে হোক ডান কানে আজান, মেয়ে হোক কোন কানে আজান? ডান কানে আজান, বাম কানে একামতের ধ্বনি শুনিয়া দিবেন। নিতে পারলে আজান দিবেন। ও ভাই, হুজুরের দিয়া দেওয়ান, মুয়াজ্জিন সাহেবের দিয়া দেওয়ান। বাচ্চা সন্তান জন্ম নিচ্ছে, তার চাচা হোক, জ্যাঠা হোক, খালি হোক, নানা হোক, যেই আজান পারে না কেন, একজন দিয়া ডান কানে আজানের ধ্বনিটা শুনাইয়া দিবেন। সুবহানাল্লাহ। পুরা আজান, পুরা একামত শুনে দিবেন। নবী আমার বলেছেন, সন্তান জন্ম নেওয়ার পর যদি আজানের ধ্বনিটা শুনাইয়া দেয়, নবী পাক বলেছেন উম্মে সিবিয়ান মৃগী রোগ হয় না। মেয়েটি বলল, কি ব্যাপার, এরকম বাম হাত নাড়াচ্ছেন কেন, মৃগী রোগী নাকি? ফজল ইবনে আয়াজ কোনো কথা কয় না। মেয়েটি আবার বললেন, পানি পান করেন। পানি দিলাম, কিন্তু হযরতে ফদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি পানি পান করেন না। বারবার খালি কেবল পানি পান করার জন্য বসে গেলে আবার হঠাৎ করে দাঁড়িয়ে খালি বাম হাত নাড়ায়। একবার, দুইবার, তিনবার ধমক মারলেন মেয়েটিকে। মেয়েটি বলল, ধমক মারেন কেন? পানি দিয়েছে, এই পানি পান করেন, বাম হাত কেন নাড়ান? আল্লাহর ওলি ফজল ইবনে আয়াজ বলল, মা, এটা তুমি বুঝবা না, এটা মারফাত। আল্লাহু আকবার। এটা মারফাত, তুমি বুঝবা না, তুমি বুঝবা না। ও মা, পর্দার অন্তরালে আরেকটা জগৎ আছে, এটা দেখা যায় না। মেহেদি পাতাটা, মেহেদি পাতা সবুজ, ভিতরে লাল রং আছে, এটা বাহির থেকে বোঝা যায়। বুঝা যায় নিখোঁজ? ও ভাই, তরিকতের এলেম যদি না থাকে, মারফাতের এলেম যদি না থাকে, মানুষ পরিপূর্ণ হয় না। আল্লাহু আকবার। ও ভাই, তাকে বোঝানো যাবে না। কথা কথা ঠিক না ঠিক? এই জন্য বুঝতে হলে ও ভাই, শরীয়ত শিক্ষা গ্রহণ করার জন্য, শরীয়তের এলেম শিক্ষা গ্রহণ করার জন্য যেমন মাদ্রাসায় যেতে হয়, স্কুলে যেতে হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়, আল্লাহর তরিকতের এলেম শিক্ষা গ্রহণ করার জন্য, আমার মালিকের চেনার জন্য আরেকটা মাদ্রাসায় ভর্তি হতে হয়, আরেকটা বিশ্ববিদ্যালয়ে যাইতে হয়। ওইটাই হলো আউলিয়া কেরামদের দরবার। কথা কোন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, যেই দরবারে গেলে আল্লাহকে পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ, বাবার আরে আমার, ওলি আল্লাহ দরবারে এই জন্য আসতে হয়, এই জন্য মুর্শিদে কামেলের চরণে নিজেকে সঁপে দিতে হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আরে আমার, মেয়েটি বারবার বলল, পানি দিলাম। পানি পান না করে আপনি বারবার কেন দাঁড়িয়ে গেলেন? তিনি বললেন, মা, তুমি বুঝবা না, এটা ভিন্ন জগতের কথা। মেয়েটি একবার, দুইবার, তিনবার বলার পর উনি যখন বারবার মেয়েটিকে ধমক মারে আর বলে, বুঝবা না ও মা, বুঝবা না, এটা এখান থেকে প্রায় 4-5 মাইল দূরের ঘটনা। সুবহানাল্লাহ। আরে আপনি বলেন কি এখান থেকে 4 মাইল 5 মাইল দূরের ঘটনা? মেয়েটি বলল, কি ঘটনা? ছোট্ট মানুষ, তুমি বুঝবা না এগুলো। আল্লাহু আকবার। এখান থেকে আমরা 4 মাইল 5 মাইল দূরে দাজলা নদী, আমি দাজলা নদীতে একটা ঘটনা ঘটতেছে, আমি ওইটা দেখতেছি এখান থেকে। আল্লাহু আকবার।
আরে কোন কি এত দূর? এ 4-5 মাইল দূর হলো দাজনা নদী এখান থেকে। আর আপনি এখানে বসে বসে দাজনা নদী দেখবার পারেন। ও ভাই, হাদিস শরীফে নবী আমার বলেছেন, ওয়া বাসারাহু আল্লাযী ইয়াফসুরু বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াফসুরু বিহি। যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, যারা গাউস কুতুব যারা হয়ে যায়, 4 মাইল কেন আর 5 মাইল কেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি ঘটনা ঘটে, আল্লাহর মাহবুব বান্দা 1000 মাইল দূর থেকে তা দেখবার পায়। কথা কোন ঠিক না ঠিক? ও ভাই, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনি বাগদাদের জমিনে, কথা কোন ঠিক না ঠিক? কেমনে বুঝামো ঘটনা খেয়াল রাখেন। এই ছোট্ট মেয়েটার এটা বুঝানোর জন্য বলতেছি। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনি বাগদাদের জমিনে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি হাজার হাজার ভক্ত আর মুরিদান বরফিরের দরবারে আসরের নামাজটা পড়ার জন্য তিনি বের হলেন। হঠাৎ করে তিনি একটা আওয়াজ শুনতে পাইলেন, চিৎকার মেরে কে যেন কাঁদতেছে আর বলতেছে, আরে এই দেশে কি কোনো মানুষ নাই? আল্লাহর কোনো পাগল বান্দা কি নাই? আল্লাহর কোনো ওলি আল্লাহ কি নাই? আমার বাঁচাবার জন্য কি কেউ নাই? আমার ছেলেটার প্রাণ বাঁচাবে এমন কি কেউ নাই? আল্লাহু আকবার। আরে ভাই জোরে কোন আল্লাহু আকবার। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, এই বরফির আব্দুল তিনি এইভাবে তাকাইতেছেন, এই কি আছে রে? এই কে আছে? এই কে রে? না না এদিকে না, মানে হুজুরে বুঝাইতেছে আর কি। এই কে রে? তো শাহ মাকদুম রূপুস রহমতুল্লাহ আলাইহি, তিনি ওই পর্দার ওই পাশে আছেন। জোরে কোন আল্লাহু আকবার। তো উনি বাহির থেকে বলেন, হুজুর আমি মাকদুম। আল্লাহু আকবার। হুজুরের সম্পর্কে নাতি হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। তিনি বললেন, এদিকে তাড়াতাড়ি এদিকে আয়। শাহ মাকদুম রূপসকে হুজুর কাছে টেনে বুকে ধরলেন।